চলো বাজার করে নিয়ে এসে এখানে বসে গেছি জানো, মানে আর শরীরটাই দিচ্ছে না, আর কোমরে কি ব্যথা কি জানি বুঝতে পারছি না। পরশুদিন থেকে যেমন কোমরে ব্যথা তেমনি হাঁটু দুটোতে ব্যথা। এখন কে জানে ওই পড়ে গেছি, সেটার রিয়াকশান এখন বেরোচ্ছে কি না জানি না। তো খুব মানে বাজার করে এসে চটিটা খুলতে হবে, চটিটাও এখানে খুলেই বসে গেছিলাম। এবার উঠতে হবে, সব বের করতে হবে, গিয়ে রান্না করতে হবে। আজকে কিচ্ছু নেই, এতদিন তো মানে 3-4 দিন ধরে রান্না সেরকমভাবে করিনি, ওই টুকটাক টুকটাক করে দিয়ে চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আজকে মোটামুটি করতেই হবে। আজকে সকাল থেকে একদম ঝা চকচকে রোদ। বেজে গেছে অনেকটাই সময়, বেজে গেছে এখন 8টা। ঘুম থেকে উঠিনি, উঠেছি 6টার সময়, দরজা খুলে দিয়ে মানে বসেই ছিলাম, একটু এই ফেয়ারিংগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়েই ব্লগটা শুরু করলাম। ভেবেছিলাম একটুখানি নিচে যাই, গিয়ে বাজারটা করে এসে তারপরে ব্লগটা শুরু করি, মানে ভিডিওটা অন করি। তো আনলাম না, ভিডিওটা অন করে তারপরেই যাই। তো যাই হোক, আগে আসি। আমি চাটা কিচ্ছু খাইনি, জাস্ট ফ্রেশ হয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, আগে একটু নিচে যাই, দেখি কি পাই না পাই। ছেলেটা একটু এঁচড় এঁচড় করছিল, সেদিন একটা এঁচড় নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এঁচড়টা জানি না, মনে হচ্ছিল কাটতেই পারলাম না, ভেতরে মনে হয় না থানি, মানে কিছুতেই মানে বটিতেই কাটতে পারলাম না, তো যার জন্য ফেলেও দিতে হয়েছে। তো দেখা যাক, নিচে যাই, দেখি, জানি না কি কি বসছে না বসছে। বাজার করে আসি, তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো বাজার করে নিয়ে এসে এখানে বসে গেছি জানো, মানে আর শরীরটাই দিচ্ছে না, আর কোমরে কি ব্যথা কি জানি বুঝতে পারছি না। পরশুদিন থেকে যেমন কোমরে ব্যথা তেমনি হাঁটু দুটোতে ব্যথা। এখন কে জানে ওই পড়ে গেছি, সেটার রিয়াকশান এখন বেরোচ্ছে কি না জানি না। তো খুব মানে বাজার করে এসে চটিটা খুলতে হবে, চটিটাও এখানে খুলেই বসে গেছিলাম। এবার উঠতে হবে, সব বের করতে হবে, গিয়ে রান্না করতে হবে। আজকে কিচ্ছু নেই, এতদিন তো মানে 3-4 দিন ধরে রান্না সেরকমভাবে করিনি, ওই টুকটাক টুকটাক করে দিয়ে চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আজকে মোটামুটি করতেই হবে। মানে চলো, খাবার দিয়ে দিয়েছি, চা বসিয়েছি, সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি। আলা সবাই খাবার খেয়ে নে, তারপরে চা দিচ্ছি। আমিও খাবার খেয়ে ওষুধ খেয়ে তারপরে ইয়ে করবো, বাজার নামাবো। তাহলে সবজি কাটলাম, একটুখানি উচ্ছে ভাজবো, একটুখানি বড় বড় করে কেটেছি, একটু সেদ্ধ করে রাখবো। আর এখানে বেগুন আছে, আলু আছে, সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে একটা সবজি করবো, বড়ি আছে, বড়ি দিয়ে করবো। আর পটল আলু করবো। অল্প একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসছে, ওইটা চিংড়ি মাছটা অল্প একটুখানি ইয়েতে দিয়ে দেবো, পটল আলুতে। আর কালকে করবো এঁচড়টা, আর কাটতে বা সময় পেলাম না, আমি পরে কাটবো, আগে চা খেয়ে নিই। টিফিন খেয়েছি, খেয়ে চা খাইনি, আর চাটা খেয়ে এই রান্নাগুলো বসাই, তারপরে পরে ওইটা কাটবো। এত গরম লাগছে, দুদিকে বসিয়ে দিচ্ছি। এটাতে ওই সজনেটা সবজিটা করবো, এটা বসিয়েছি, এটাতে পটল আলু ভাজতে দিয়েছি, কারণ আজকে রান্নাঘর বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড গরম লাগছে। আজকে দুদিকে দুটো রান্না বসিয়েছি। এটাতে একটু বড়িও দিয়ে দিলাম। ও মহারাজ কি আনন্দে আছে, খাচ্ছে যাচ্ছে, সব এখানে ফেলে রাখছে, মা দিচ্ছে আর নিয়ে যাচ্ছে। একদিন জ্বর হয়েছে কি না, 2-3 দিন জ্বর হয়েছে, শরীর আর চলছে না। আমি খালি ওকে বলি কি না, তুই আমার কিছু হলে করবে, তবে হ্যাঁ আমার জন্য করে। আমার কিছু একটা হয়ে গেলে, আমার ছেলে আজ থেকে প্রায় 4 বছর আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল, উঠতেই পারছিলাম না। আমার মুসুরির ডাল আর কি সেদ্ধ রাখা ছিল ফ্রিজে, আমি করে করে রেখে দিতাম যে ওই দিয়েই চালাবে আর কি। ওই আটা মাখা ছিল ফ্রিজে, আটার মধ্যে মুসুরির ডাল, মানে সেদ্ধ মুসুরির ডাল ভরে রীতিমতন পুরি বানিয়ে আমাকে খাইছিল। সেটাই ওর ফার্স্ট আমাকে রান্না করে খাওয়া। সেটা দেখে সবাই অবাক হয়ে গেছিল, বললো যে মানে কী করে পারলো। 4 বছর কি 5 বছর মনে হয়, লকডাউনের সময় যতদূর মনে হয়, 5 বছর তো হয়েই গেছে। তখন অনেকটা বড় ছোট ছিল, মনে হয় জাস্ট 9-এ বোধ হয় উঠেছে সেরকম। তো সেই করে খাইয়েছিল। আর সত্যি কথা, সেদিন আমি খুব অবাক হয়ে গেছিলাম। এখনো মানে রাস্তাঘাটে বেরোলে
মাকে কীভাবে রাস্তা পার করতে হবে, কীভাবে যেতে হবে সবটা। সেদিন গোষ্ঠীতে যাব তো দুজনেরই, ও বেরোবে অফিসে, আমিও বেরিয়েছি। তা আমি তুই চলে যা, আমি টোটো নিয়ে চলে যাবো। টোটো ঠিক করে আমাকে টোটোতে উঠিয়ে তারপরে ও গেছে। এই সবগুলো মানে মাকে ঠিক করে রাখে ও। একটুখানি উচ্ছেও কেটে একটুখানি সেদ্ধ করে রাখলাম। একটুখানি 4-5টা চিংড়ি ওখানে দিয়ে দিয়েছি। চিংড়ি একটুখানি নিয়ে এসেছিলাম, আর একটুখানি রাখলাম। ওই এঁচড় চিংড়ি করবো আজকে, আর হয়তো করবো না, দেখা যাক। এঁচড়ে চিংড়ি মাছ দিলেও ও খাবে না, এর বাবা খায় না এঁচড়। রান্নাগুলো কয়েকটা দিয়ে দিয়ে 6টার মতন দিয়ে দিয়েছি ওটার মধ্যে, আর বাকিটা রাখলাম। এঁচড়টা করলে কি বলো তো, আমার ছেলে আজকে এঁচড়টা দিয়ে ভাত খেয়ে নেবে। আর ওর জন্য একটুখানি চিকেন রাখা ছিল, বার করে রেখেছি, তারপরে ধুলাম। আর চিন্তা করছি এখন করবো না বিকেলে করবো। এঁচড়টা করে নিলে এঁচড়টা দিয়ে খেয়ে নেবে। আর দেখা যাক কী করি। রান্না অবশ্য তাড়াতাড়ি হয়ে গেছে, এই সবজিটা হয়ে গেছে, তাই আজকে ফটাফট দুটো জ্বালিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি। চলো, আবার এঁচড়টাও কাটা হয়ে গেল, আজকে এঁচড়টাও বসিয়ে দেবো। আবার আজকে লেগেছে। আসলে ব্যাপার কী বলো তো, আমার বাড়িতে একদম সবজি আসে না, খুব কম। না আমি তো ধরো সবজি এতদিন খেতামই না, এখন তাও একটুখানি টুকটুক করে অল্প বিস্তর সবজি খাচ্ছি। সেই জন্য না এক এক সময় মনে হয় এই রান্নাটা করে খাই। মানে এগুলো, এই যে আজকে কুমড়ো বেগুন আলু দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি মানে করলাম, সবজিটা করলাম বড়ি দিয়ে, এটা যে কত যুগ খাই না, মানে খেয়ালই নেই কবে খেয়েছি। আমার কালকেও মনে হচ্ছিলো যে সজনেটা অনেকটাই আছে, সর্ষে বাটা দিয়ে করবো না, এরকমভাবে করবো, তাহলে সবজিটাও খাওয়া হবে আর এটাও খাওয়া হবে, সজনেটাও খাওয়া হয়ে যাবে। ওই জন্য করলাম। তারপর পটল চিংড়িটা করলাম। ভাবলাম যে এঁচড়টা কী বলো, কেটে যদি রেখেই দিই তা সেই এঁচড় না শুকিয়ে যায়। আমি বললাম না, কেটেছি এখন করেই দিই। আর মশলা একটুখানি করে নিলাম, করে রেখে দিলে কি কালকে একটু নিশ্চিন্ত, একবেলার মানে আমার তো হয়েই যাবে ধরো 2 দিন, ওদেরও মোটামুটি টুকটাক করে হয়ে যাবে। চিকেনটা একটুখানি দই দিয়ে মাখিয়ে রেখে দিই, ওটা রাত্রেবেলায় করবো। আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে, যখন মানে লাঞ্চে বসবো তখন তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে। চলো, হয়ে গেছে, কটা বাসনও ছিল মজা হয়ে গেছে। কড়াইটা রাখলাম, পরে দুপুরবেলা মাজবো। আর কাজের বউটা এসেছিলো, কাজ টাজ করে দিয়ে চলে গেছে। এবার চান করবো, পুজো দেবো। তার আগে ভাবছি ভিডিওটা আপলোড করে 12:30 বাজে আপলোডে বসিয়ে তারপর যাবো চান করতে। 2 বাজে, তাহলে আমি খাই। ছেলে ও খেয়েছে, খেয়ে দিয়ে অফিস গেল। ও কটায় বেরোলো? 1:30 নাগাদ বেরোলো বোধ হয়, 1:30 নয় 8:15 নাগাদ। আর একজন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এবার খেতে বসবো। এই লাউ পাতা বাটাটা কালকে, আজকেও শেষ হয়নি। ওর বাবা একটুখানি মুখে দিয়েছে, বাকিটা রয়ে গেছে। একটু স্যালাড কেটেছি, আর এটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, একটু পটল চিংড়ি অল্প একটুখানি, আর এটা একটুখানি কুমড়ো বেগুন আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে সবজি বড়ি দিয়েছি, আর এঁচড় চিংড়ি। এতগুলো রান্না করেছি, একটা সবজি দেখো সেরকম। হ্যাঁ, ছেলেটা আলাদা করে রেখেছিলাম, ও একটুখানি খেয়ে দিয়ে চলে গেছে, ওটা রেখে দিয়েছি ফ্রিজে। এখানে এই যে এতগুলো সবজি না, এই কদিন যে লাগবে খেতে কে জানে। এই সবজিটা করলাম, এটা সর্ষে বাটা দিয়ে সবসময় ভালো লাগে না, এর কুমড়ো টুমড়ো দিয়ে একটুখানি সুন্দর করে তৈরি করলাম। ওই সজনে ডাঁটা কতগুলোর বাবা নিল, ছেলেও 2টো চিপচিপালো হয়ে গেল। এই সমস্ত সবজি বলো, এত সবজি করলে পরে তখন খেতেও চায় না, ওই জন্য সবজি আমি আনিও না চট করে। আরে কী মনে হয়েছিল যে করে নিই, যখন পটলটা ওই নিয়ে এসছে, যাক্কা আমাকেই খেতে হবে, আর কিছু করার নেই। সেই জন্য বলি না যে সবাই যদি সব কিছু খায় না, তাহলে রান্না করতেও ভালো লাগে। আর আমার বাড়িতে খাওয়া নিয়ে এত ঝামেলা না। ছেলে তো কোনো সবজি ধরো সেরকমভাবে খায় না, এঁচড় কিলো, এঁচড়টা খায়, এঁচড়টা দিয়ে ভাত খেয়েছে, ডাল ফাল কিছু নেই, ডাল অল্প ছিল। আর পটল চিংড়িটা করে দিলাম, 2-3 পিস পটল নিল, একটুখানি নিয়ে অল্প খেয়ে নিল, হয়ে গেল ওর বাবা। তো এতগুলো সবজির কতদিন খাবো। আর যার জন্য না, ওই জন্য মানে খুবই খারাপ লাগে আমার সবজি রান্না করতে। আনি এক এক সময়, আমি নিজে খুব ভালোবাসি সবজি খেতে, যার জন্য আমি নিয়ে আসি। আগে তো সবজি আনতোই না, খাওয়াই হতো না, আমার বন্ধই ছিল। এখন একটু খাই বলে একটু আনি, আমাকে আর কে খেতে হবে। চলো লাঞ্চ কমপ্লিট করি, পরে তোমাদের সাথে আর কথা বলছি। চলো, 4:20 বাজে, একটু শুয়েছিলাম। ছেলে চলে এসছে অনেকক্ষণ, ওই 3টের সময় ঢুকে গেল। দেখি চিকেনটা করে রয়েছে, চিকেনটা রান্না করে দিই, কারণ ডিউটি যাবে একজন, নাইট শিফট ডিউটি। ওটা করে দিলে, এটা করে দিয়ে আবার করে নেবো, রুটিটা কিনে নেবে, হয়ে যাবে।
একটা সারাদিন কাজ আর কাজ, এক এক সময় নিজের উপরে নিজের বিরক্ত লেগে যায়। দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিলাম, কাঁচা লঙ্কাও আছে। চলো, কষানো হয়ে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছে। এবার একটু পরিমাণ মতো জল দেবো সেদ্ধ হতে। সকালে তরমুজ এসেছিলাম, দিলাম কেটে। সকালে একবার খেয়েছে, অল্প একটুখানি ছুলেছে, ছুলে খেয়ে বাবাই এনে। আর তরমুজ কি বলো তো, ফ্রিজের মধ্যে কেটে রেখে দিলে না জলটাও শুকিয়ে যায় আর টেস্ট লাগে। কেটে নিলাম না তরমুজটা। দরজাটা খুলে রাখতে ভালো লাগে, ধুমধাম করে গান চালিয়ে দেয়। আমি একটু নিলাম, এর বাবার আবার খুব একটা সব ইয়ে নেই, ও ফলটা কোনো, আমার বাড়িতে কোনো ফলে আসে না, কেউ ফল খেতে চায় না। ওই তরমুজের সময় তরমুজ, কখনো আঙুর, এগুলো। পেয়ারাটা আমি ভালোবাসি বলে পেয়ারাটা। তুমি মিষ্টি না, ভালো মিষ্টি হবে খেতে দাও, মানে খুব বেশি মিষ্টি না। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো, মাথায় চপচপে করে তেল মাখালাম, পরশুদিনও মাখিয়েছিলাম। কালকে শ্যাম্পু দিয়েছিল, কালকে বেশি শ্যাম্পু দিইনি, একটুখানি শ্যাম্পু দিয়েছিলাম, তেলই ছিল। আমি আবার আজকে তেল দিলাম। ছেলে আবার বিকেলবেলা, আমি সেই চিকেন রান্না করেছি, তারপর না আমি শরীরটা এত খারাপ লাগছিল, শুয়ে পড়ে তো ঘুমিয়েই পড়েছি। আজকে দুপুরবেলা একটু ঘুমায়নি, ঘুম তো দুপুরবেলা হয় না, তবু একটুখানি শুয়ে বসে একটু করি। আজকে ধরো দুপুরবেলা শুয়েছি, তারপর আবার উঠে চিকেন রান্না করলাম, টিফিন গেল, সমস্ত কিছু করে দিয়ে ছেলেকেও আবার অফিস থেকে ফোন করেছে, ছেলে আবার অফিসে চলে গেছে, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে মানে চোখটা লাগিয়ে মানে বন্ধ করেই শুয়েছিলাম, আর কোনো কাজও করিনি, কিছু নয়, চা পর্যন্ত খাইনি, কিচ্ছু করিনি। ভেবেছিলাম একটু রুটি করবো, তো যাই হোক ছেলে বলছিল ভাত খাবো, তো আমি বললাম ভাত খানিকটা আছে, ওটা রাইস কুকারে একটু গরম বসিয়ে দিয়েছি, খাবার দেবো। 9:40 বাজে, আমার একদম খেতেও ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে মানে একটুখানি হয়তো চিকেনটা খাবো, এক হাতা ভাত এরকম খাবো, হয়তো খাবার একদমই ইচ্ছে নেই। চলো ওকে খাবার দিয়ে দিই, তার কড়াইগুলো পড়ে রয়েছে, ওগুলোকে ধুতে হবে। চলো, আমার তো একদম খেতে ইচ্ছে করছে না, এক হাতা ভাত নিয়েছি, এটাও মনে হচ্ছে আমি খেতে পারবো না, সন্দেহ হচ্ছে। চিকেনটা তো একদম আমি রুটি করবো ভেবেছিলাম, একদম মাখা করে চিকেনটা করেছিলাম, তো ভেবেছিলাম যে রুটি খাবো। তো আর ও এতক্ষণে এসছে, ওকে আর পাঠাতে ইচ্ছে করলো না। তারপরে ও বললো ভাত খাবো, তাহলে আমি যা ভাত আছে গরম করে নিলে হয়ে যাবে দুজনে, আর ভাত করবো না। ওই চিকেনটা কিন্তু আমি এক পিস খেয়েছি, ছেলেও এক পিস খেয়ে গেছে, একদম মাখা করে করেছি, তো খুব টেস্ট হয়েছে খেতে। চলো ডিনার কম পাবো, দেখতে দেখতে 10:30 বেজে গেল। খাবার দিক গিয়ে করি, খাবার খেয়ে আবার বাসন আছে কতগুলো, হাঁড়িও বের করলাম, সব বাসন টাসন মাজবো, অনেকগুলো কাজ আছে। আজকে একটু ঘুমই পাচ্ছে, কেন গিয়ে শরীরটাও ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে কোথাও কিছু একটুখানি, তাহলে তোমরা প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, তখন টাটা, গুড নাইট।